হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা মাঝখানে বেশ কিছুদিন ভিডিও আপলোড দিতে পারি নাই, এজন্য সরি। বন্ধুরা, আমরা ফটোশপ সম্বন্ধে যে কোনো প্রকার কোশ্চেন যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনার যে সমস্যাটি সে সমস্যাটি আপনি কমেন্ট করবেন এবং কমেন্টে সম্পূর্ণ বাংলা ভাষায় লিখবেন, যেন আমার বুঝতে একটু সমস্যা না হয়। আর আমি যদি আপনার কোশ্চেনটা ঠিকঠাক বুঝতে পারি তবে আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো। ওকে বন্ধুরা, আপনাদের যে যদি প্রশ্নটা অনেকটা জটিল হয়, তাই আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিব, আপলোড করে দিব। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো এই স্ক্যানার নিয়ে। বন্ধুরা, আমরা সবাই কিন্তু স্ক্যানারের সাথে পরিচিত। আমরা স্ক্যান করে থাকি মেবি A4 পেজ। আমরা যেমন মেবি ক্যাননের যেমন 100-120 যে স্ক্যানারগুলো আছে, সেই স্ক্যানারগুলো বেশিরভাগ সময় আমরা ব্যবহার করে থাকি। এবং আপনারা জানেন যে এই স্ক্যান দিয়ে আপনারা কিন্তু লিগাল পেজ স্ক্যানার করতে পারেন না। হ্যাঁ বন্ধুরা, লিগাল পেজ কিন্তু স্ক্যানার করতে পারেন না। আসলে এটা কিন্তু আমরা স্ক্যান করতে পারি। আমি যেমন স্ক্যান করি সেটা হলো আমার ডাবল স্ক্যান করে ফটোশপ দিয়ে সেটাকে এডিট করে আমরা সেটাকে সম্পূর্ণভাবে একটা পেজে সাজায় নিয়ে এডিট করে আমরা সেটাকে ঠিকঠাক করি। আর এখান থেকে আপনি যদি এই টোটাল বিষয়টা যদি আপনি বুঝতে না পারেন অথবা বিষয়টা আপনি করতে না পারেন, আপনি এই ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনার ফটোশপ সম্বন্ধে যে কোনো প্রকার কোশ্চেন আপনি করতে পারেন। ওকে, চলো বন্ধুরা, তাহলে দেখি যে আমরা কীভাবে আমরা এই স্ক্যান করার পরে আমরা সেই জিনিসটাকে আমরা এডিট করতে পারি অথবা এডিট করে আমরা এক পেজে আনতে পারি। ওকে, আমি আজকে যেটা দেখাবো সেটা হলো আমাদের ফটোশপ CS8 যে ভার্সনটি আছে সেই ভার্সনটি দিয়ে আপনি যে কোনো যদি ভার্সনের যদি ফটোশপ থাকে আপনি সেটা দিয়ে করতে পারবেন। ওকে, ফটোশপ রেডি হয়ে গেছে। এখন শুধু আমি যেহেতু আমার স্ক্যান করা আছে তাই আমি শুধু এটাকে ইনপুট করব। ওকে, আমার এই দুইটা পেজ আমার স্ক্যান করা আছে, আমি এখানে নিয়ে যাব এবং এটা ইনপুট হয়েছে। দেখেন এখানে আমার একটি কিন্তু দলিল আছে, যে দলিলটা আমি দুই ভাগে স্ক্যান করছি। আপনি এখানে বুঝতে পারছেন যে এখানকার যে স্টাম্প আছে সেই স্টাম্পের আমি অর্ধেক করছি আর এই পাশের নিচের অংশ করছি। এবং আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে স্ক্যানটা করছি। ওকে, আপনি সেভাবে স্ক্যানটা আপনি করবেন, অথবা আপনি যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি এবার একটা নিউ পেজ আমি এখান থেকে লিগাল সিলেক্ট করে দেব। এবং আপনি যদি মনে করেন যে যদি আপনি ফটোশপ 7 ব্যবহার করেন, এই লিগালের কাছে দেখবেন আপনার 11 করা আছে। সরি, এই লিগাল দিলে আপনার যেমন 8.5/14 যেটা আছে হাইট এবং উইথ এখানে দেখবেন যে আপনার উইথে আছে আপনার 11। এখানে 11 রাখবেন না, এখানে আপনি কাস্টম সাইজ করে এখানে আপনি 8.5 করে দেবেন এবং নিচে 14 করে দেবেন এবং অবশ্যই রেজুলেশনটা 300 রাখবেন। ওকে, আমি ওকে দিয়ে দিলাম। ওইটাই শুধু কিন্তু ফটোশপ 7-এ ওটা সমস্যা হয়। এই সমস্যাটা আপনারা একটু দেখে নেবেন এবং এটা আমি দিয়ে দিলাম এবং পেজ চলে আসছে। আমাকে প্রথমত এটা কি করতে হবে? করতে হবে আমার প্রথম পেজটা, আমার মাথা পেজের যে উপরের অংশটি সেটা আমি করব। আপনি দেখেন এখান থেকে আমি ক্রপ করে একটু কেটে নেব। আমি যদি এ পর্যন্ত কেটে নিই, আপনি দেখেন আমি এ পর্যন্ত সম্পূর্ণ কেটে নেব ক্রপ করে। এবার এই অংশটা একটু খেয়াল করেন, এই অংশটা কিন্তু এক অংশ হলো। এবার আপনি এবার এই অংশটাকে এবার আপনার যে পেজটা আছে সেই পেজের উপরে আপনি নিয়ে যাবেন। এখান থেকে আমি নিয়ে গেলাম আমার পেজের উপরে। ওকে, দেখেন বসে গেছে। এবং এই পেজটা যখন আপনি আবার এটা কাটবেন, এটা কাটার সময় আপনি যে ক্রপ করে আপনি সুন্দর করে এটা কাটবেন এবং সুন্দর করে কাটার পরে ওকে, এটা আবার ওই পেজের পুরো আপনি নিয়ে যাবেন। এভাবে আপনি আপনার লিগ্যাল পেজগুলো আপনি ঠিকঠাক করে স্ক্যান করতে পারবেন এবং স্ক্যান করার পর এভাবে আপনাকে পেজগুলো সাজাতে হবে। ওকে, পেজগুলো সাজাতে হবে এভাবে।
আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, এবং আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি প্রয়োজন হলে আবার একটি ভিডিও বানিয়ে দেবো আমাদের এই স্ক্যান সম্বন্ধে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই, টাটা।